নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। এজন্য এই অতি শীতের মধ্যে যদি কেউ চিন্তা করে যে হুজুর শীতের মধ্যে তো সকালে ফজরের সময় উঠতে কষ্ট হয়ে যায়, ফজরের নামাজটা একটু পিছিয়ে দেওয়া হোক, যত চেষ্টাই করেন বিধান হয়ে গিয়েছে, আর এটাকে পরিবর্তন করার কোনো ক্ষমতা কারও নাই। আমার আপনার নবী রাহমাতুল আলামিন ইসলামকে আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণতা দান করে দিয়েছেন। এখানে নতুন করে সংযোজন, বিয়োজন, বাড়ানো, কমানো এরকম কোনো ব্যবস্থা নাই। ইচ্ছা করলে কেউ বাড়াইতেও পারবে না, ইচ্ছা করলে কমানো সম্ভব। নামাজ 5 ওয়াক্তই পড়তে হবে। এজন্য এই অতি শীতের মধ্যে যদি কেউ চিন্তা করে যে হুজুর শীতের মধ্যে তো সকালে ফজরের সময় উঠতে কষ্ট হয়ে যায়, ফজরের নামাজটা একটু পিছিয়ে দেওয়া হোক, যত চেষ্টাই করেন বিধান হয়ে গিয়েছে, আর এটাকে পরিবর্তন করার কোনো ক্ষমতা কারও নাই। এটা আল্লাহ বিধান তৈরি করে দিয়ে গিয়েছেন, বিধান আল্লাহর পক্ষ থেকে হয়ে গিয়েছে। সেই জন্য বাবারা আমার, আমরা মুসলমান, সেই হিসেবে আমরা যেন আমলের দিকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছে। আর এই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ইবাদতগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? নামাজ। এই নামাজ পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাত্রিতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর মাধ্যমে উম্মতে মুহাম্মদের নাজাতের ব্যবস্থার জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কৃত হয়েছে। সুবহানাল্লাহ। তো পুরস্কার কে দিয়েছেন? তা আমরা যদি বিআই সাহেব কোনো পুরস্কার দেই, এটাকে আমরা দামি সুখে জন্য সাজায় রাখি, বা শ্বশুর বাড়ি থেকে কোনো পুরস্কার উপহার দিলে এটাকে আমরা অতি যত্নে আমরা এটাকে সাজগুজ করে রাখি, ঠিক কি না? কিন্তু যে আল্লাহ আমাদেরকে পুরস্কার করেছেন, পুরস্কার দান করেছেন, উপহার দিয়েছেন, আল্লাহ কে দিয়েছেন? আল্লাহ উপহার দিয়েছেন। আমরা আল্লাহর উপহার আমরা ঠিকভাবে অনেকে এই উপহারকে যে নিজের জীবনে গ্রহণ করা প্রয়োজন, এই উপহার শুধু দুনিয়াতে গ্রহণ করব এবং এই উপহারের ফলাফলগুলি ভোগ করব ময়দানে আসরে। নামাজ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আল্লাহর নবীর মাধ্যমে বিশেষ এক প্রকার উপহার।